নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের এক অত্যন্ত শক্তিশালী ও আধ্যাত্মিক স্থানে, মা আশাপুরা দেবীর মন্দির, যা অবস্থিত ব্যাঙ্গালোরের বানারঘাটা রোড সংলগ্ন এলাকায়। এই মন্দির শুধু ভক্তির স্থান নয়, এটা বিশ্বাস, আশা ও মানসিক শান্তির এক অনন্য কেন্দ্র। মন্দিরের প্রধান দেবী হলেন মা আশাপুরা দেবী, যার নামের অর্থ হল যিনি ভক্তদের সমস্ত আশা পূরণ করেন। মায়ের পাশাপাশি এখানে আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতার অবস্থান রয়েছে, গণেশজি ও কাল ভৈরব। এই তিন দেবতার একত্র উপস্থিতি মন্দিরকে আরও শক্তিশালী করে তুলেছে। লোক বিশ্বাস অনুযায়ী মা আশাপুরা দেবী খুব দ্রুত ভক্তদের ডাকে সাড়া দেন। চাকরি, ব্যবসায় উন্নতি, পারিবারিক শান্তি, মানসিক কষ্ট দূর, মনস্কামনা পূরণ, এই সব কিছুর জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন। বিশেষ করে নতুন কাজ শুরু করার আগে বা কঠিন সময়ে অনেকেই প্রথমে মায়ের কাছে মাথা নত করেন। মন্দিরে অবস্থিত গণেশজি সব বাধা বিপত্তি দূর করেন বলে বিশ্বাসী। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, পড়াশোনা বা পরীক্ষার আগে নতুন জীবনের অধ্যায় শুরু করছেন, তারা অবশ্যই গণেশজির দর্শন ও প্রার্থনা করেন। এখানকার কাল ভৈরব অত্যন্ত জাগ্রত বলে মানা হয়। ভৈরব দেবতা নেগেটিভ শক্তি দূর করেন, ভয়, দুশ্চিন্তা ও অশুভ শক্তি থেকে রক্ষা করেন, শত্রু বাধা নাশ করেন। বিশেষ করে ভৈরবের পুজো করলে মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পায় বলে বিশ্বাস। মন্দিরটির স্থাপত্য অত্যন্ত সুন্দর ও রঙিন। সোনালি রঙের শিখর, খোদাই করা স্তম্ভ আর ঐতিহাসিক নকশা সব মিলিয়ে মন্দিরটি এক অপূর্ব শিল্পকর্ম। প্রতিটি স্তম্ভ ও ছাদে দেবীর কারুকাজ ভক্তদের মন আকর্ষণ করে। এখানকার সকাল ও সন্ধ্যার আরতি খুবই ভক্তিময়। ঘণ্টা, ধূপ ও মন্ত্রের ধ্বনিতে মন নিজে থেকেই স্থির হয়ে যায়। অনেক ভক্ত বলেন এখানে এলে মনটা হালকা হয়ে যায়। কিভাবে যাবেন? মন্দিরটি ব্যাঙ্গালোরের বানারঘাটা রোড এলাকায় অবস্থিত। বাস, অটো, ক্যাব সবই খুব সহজে পাওয়া যায়। সপ্তাহে ভিড় খুব বেশি হয়, তাই সম্ভব হলে সকালবেলা যাওয়াই ভালো। বন্ধুরা, আশাপুরা দেবী মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা আশা, বিশ্বাস আর শক্তির কেন্দ্র। আপনি যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন, অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কোনোদিন এই মন্দিরে গেছেন কিনা। জয় মা আশাপুরা দেবী।